হয়ে গেছে? দাঁড়াও মধু। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি অর্পিতা চ্যানেল থেকে একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো চলো, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো এখন বাজে হচ্ছে 3:25, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এলাম। তো হোলির দিন ব্লগ দিয়েছিলাম, তারপর আর ব্লগ দিতে পারিনি। নানারকম কাজের চাপে ব্লগ দেওয়া হয়ে ওঠে না, যেহেতু আমি ডেলি ব্লগ করি, উচিত রোজই দেওয়া, তো দিতে পারি না। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু করতে পারিনি। কারণ আমি রান্না করছিলাম, যেহেতু মায়ের আজকে উপোস আছে, তো মাকে রান্না করতে দিইনি। তো আমি করেছি, এবং কী কী রান্না করেছি সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে কি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো ভালো লাগবে তোমাদের। তো দেখছো, আসলে ব্লগটা আরও আগে থেকে শুরু করতাম, তার কারণ হচ্ছে সকালে রান্না করেছি। দ্বিতীয়ত, তো আমি একটা দিদিকে রেখেছিলাম, কারণ অনেক দিন যাবৎ হচ্ছে মানে নিজের ওপর একটু রূপচর্চা করিনি। তো রূপচর্চা বলতে আর কিছুই না, জাস্ট একটু আইব্রো করেছি, আর চুলটা খুব নিচের দিকে প্রচণ্ড এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, হেয়ার ফল হচ্ছিলো, সেই জন্য চুলটা একটু কেটেছি, জাস্ট অল্প ছেটেছি বলতে পারো। তো আর একটু মাথায় দিদি তেল লাগিয়ে দিয়ে একটু চুলটা আশ্রয় দিল, রাফ হয়ে গেছে খুব চুলটা, এই আর কি। আর মানে ফেসটা একটু ম্যাসাজ করিয়েছি, এইটুকু। তো ভেবেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি আমার ফোনের ব্যাটারি চলে গেছিলো, আমি তেমন শেয়ার করতে পারিনি। যদি দিদির ফোনে তুলেছে, যদি দিদি পাঠে, অবশ্যই তোমার সাথে আমি সেটা শেয়ার করবো। সো যাই হোক, যেহেতু আমি রান্না করেছি, তোমার সাথে কিন্তু অবশ্যই রান্নাটা শেয়ার করবো, গিয়েই করেছি। তো আজকে নীল ষষ্ঠীর দিনে মা পুজো দিতে বেরোচ্ছে, আমি যেতাম, কিন্তু এত বেলা হয়ে গেছে, আমি কিন্তু এখনো চানও করিনি, নাহলে আমি হয়তো মাকে নিয়ে যেতাম। তো চলো, আবার আসছি একটু পরে। বাড়ির শিবের ওইটাই নিয়ে যায়, ওখানে গিয়ে ফুলমালা নিয়ে আসবো ওরা। এখানে একটা গাডা রেখে ধূপটা নিয়ে নেবে এখান থেকে। হ্যাঁ, ধূপ ধূপ দুটো দাও। দুধটা তো একটু গঙ্গা জল মিশিয়ে নেবো। হ্যাঁ, হয়ে গেছে? দাঁড়াও মধু, দিদা আগে শিব ঠাকুরকে পুজোটা দিয়ে আসুক, তারপর। হ্যাঁ, আর তুমি এখানে ম্যাও ম্যাও কেন করছো, কেন? সবাইকে সবাইকে বলো হাই হাই, বলো কেমন আছো তোমরা, আমাকে দেখো, তোমরা আমাকে ভালোবাসবে তো? এই যে এইখানে থাকো, এই যে তুমি খেয়েছো কেন আজকে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেন খেয়েছো আজকে? তোমার তোমার ছেলে আছে না, তুমি আজকে করোনি নীল ষষ্ঠী? আচ্ছা আচ্ছা, আবার দরজার দিকে তাকাচ্ছ।
ওই তো খাটের নিচে। হ্যাঁ বাবা, হ্যাঁ পুজো দিয়ে আসুক, তারপর তো শিব বাবার প্রসাদ খাবে। আমি আছি এখানে, আমি থাকবো। হ্যাঁ, তুমি যাবে পুজো দিতে? হ্যাঁ, তুমি এটা ধরবে, তবে নামবো। এইটা কি কি তুমি যাবে এখন? আমি থাকি। হ্যাঁ। সো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে মা কীভাবে শিব বাবার পুজো করছে। কারণ আজকে হচ্ছে নীলষষ্ঠী। তোমাদের সাথে ব্লগ করার প্রথমেই আমি শেয়ার করেছিলাম। তো দেখো, মা শিব পুজো করেছে। আর শুধু শিব বলে না, আমাদের যেহেতু অনেক ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, কালী আছে। সো মা একজনকে দেয় না, সবাইকেই ফল কেটে দিয়েছে। তো আজকে একটা মানে নীলষষ্ঠী, যেহেতু শিব ঠাকুরের পুজো করতে হয় আজকে যাদের সন্তান আছে। তো যাই হোক, মা বললো যে ঠিক আছে। আর মায়ের যা অবস্থা ছিল, মানে মায়ের পা ফোলা, মায়ের সুগার আছে। তো আমি ভেবেছিলাম যে মা ঠিক করে হাঁটতে পারে না। তো আমি মানে ভাবতেই পারিনি যে মা মানে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। তো এটা হচ্ছে অবভিয়াসলি ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব না। তো এরকম কারা কারা পুজো করেছো বা কাদের মারা পুজো করেছো? তো বন্ধুরা, তো চলে এসেছি আবার দেখো তোমাদের সামনে। আসলে অনেকক্ষণ পরই এলাম, অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল। তো ভেবেছিলাম তোমাদের শেয়ার করবো, বাট শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:30। তো এখন চান টান করে এই মতো বেরোলাম। আর মাথায় হচ্ছে তেল দিয়েছিলাম, কারণ আমার চুলটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে। সো যাই হোক, তো আজকে একটু দেরি হয়ে গেছে। আমার যতই গরমকাল বলো আর শীতকাল বলো, তিনটে বেরিয়ে গেলে আমি মাথায় শ্যাম্পু করি না, কারণ আমার মানে ঠান্ডা ধাত আছে। সো আমি এই জন্য শ্যাম্পু করিনি। তো কোনো ব্যাপার না, কালকেই করে নেব। তো এমনি চান করে এসছি। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, আর 6টার সময় হচ্ছে শঙ্কু পঙ্কুদের খাওয়ার টাইম, তোমরা বন্ধুরা সবাই জানো যারা আগের ব্লগ দেখেছো। তো তো চলো আবার একটু পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো এখন চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর এখন হচ্ছে আমি আর মধু দুজন মিলে এখন গল্প হচ্ছে। তো বন্ধুরা দেখো, মধু এখন আমার কাছে বসে আদর হচ্ছে মধুর সাথে। দেখেছো বন্ধুরা? তো এইদিকে দেখো, এইদিকে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এইদিকে দেখো, ওদিকে দেখো। তো মধু এখন দেখছে কোথায় যাবে। তো বন্ধুরা, তো কালকে নীলষষ্ঠী যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কালকে কমপ্লিট করতে পারিনি। তো আজকে হচ্ছে তারপরের দিন। তো ভাবলাম তোমাদের সাথে কমপ্লিট করিনি ব্লগটা। সো যাই হোক, কালকে মা কীভাবে পুজো করলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা নীলষষ্ঠীর উপোস করেছিলে বা তোমাদের মাখা কীভাবে করেছিল, তারা আমাকে কমেন্টস করবে। আর ব্লগটা অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর কাল হচ্ছে পয়লা বৈশাখ। তো কে কীরকমভাবে উপভোগ করবে, আনন্দ করবে, তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টস করবে, জানাবে। আমি অবশ্যই ব্লগ আনার চেষ্টা করব। তো চলো, কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে। আশা করছি নতুন বছরটা সবার কাছে ভালো কাটুক, ভালো তোমরা থাকবে অবশ্যই। তো তোমরাও প্রে করবে যাতে আমিও ভালোভাবে নতুন বছরটা কাটাতে পারি। আমাদের হচ্ছে বাঙালি নববর্ষ। তো যাই হোক, তো এখানে ব্লগটা শেষ করলাম, বেশি বড় করলাম না। তো তোমরা সবাই ব্লগটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর নেক্সট দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। চলো, ততক্ষণের জন্য টাটা।